ভাই ভাইয়ের ঝগড়া লাগাই দিছি। জমি এখন আমার হাতে। একেই বলে বিনা যুদ্ধে রাজ্য দখল। মধুপুর গ্রামের আনারস বাগানের পাশে বাস করত বাবা মরা দুই ভাই বানর। দুই ভাইয়ের মধ্যে খুব মিল ছিল। বাবার রেখে যাওয়ার ছোট্ট জমিতেই তারা দুই ভাই মিলেমিশে চাষাবাদ করত। পরিশ্রম আর একতার কারণে তাদের জীবন বেশ ভালোই চলছিল। কিন্তু সেই গ্রামেই বাস করত এক ধূর্ত শিয়াল। সে সবসময় ভাবত কিভাবে দুই ভাইয়ের জমিটা নিজের করে নেওয়া যায়। একদিন গভীর রাতে সুযোগ বুঝে শিয়াল চুপি চুপি বানরদের জমিতে ঢুকে সব আলু তুলে নিয়ে গেল, কেউ জানতে পেল না। পরদিন সকালে দুই ভাই জমিতে এসে দেখে একটাও আলু নেই। তারা হতবাক হয়ে জমির মাঝখানে বসে পড়ল। দূর থেকে সব কিছু দেখছিল সেই ধূর্ত শিয়াল। কিছুক্ষণ পর শিয়াল বড় ভাইকে ডেকে বলল, জানো, তোমার ছোট ভাই গতরাতে আলু তুলে বাজারে বিক্রি করে দিয়েছে, তোমাকে কিচ্ছু দেবে না। এই কথা শুনে বড় ভাই রাগে জ্বলে উঠল। সে মনে মনে ঠিক করল, আমি আর তাকে জমি দেব না। তারপর শিয়াল ছোট ভাইয়ের কাছেও গিয়ে বলল, তোমার বড় ভাই সব আলু নিয়ে বিক্রি করে দিয়েছে। ছোট ভাইও কিছু না ভেবে রেগে গেল। সে বলল, বড় ভাই, তুমি আমাকে ঠকিয়েছ, আমি তোমাকে দেখে নেব। কিছুক্ষণ পর রাস্তায় দুই ভাইয়ের দেখা হলো। একজন আরেকজনকে দোষ দিতে লাগলো আর শুরু হলো তীব্র ঝগড়া। তারা আগে চাষের জন্য কিছু টাকা ঋণ নিয়েছিল। রাগের মাথায় তারা সেই ঋণ শোধ করার জন্য জমির কাগজ শিয়ালের হাতে তুলে দিল। শিয়াল চুপচাপ আলু বিক্রির টাকা দিয়ে তাদের ঋণ শোধ করে দিল। জমির কাগজ আর মুখে এক চতুর হাসি নিয়ে সেখান থেকে চলে গেল। দুই ভাই তখন বুঝতে পারল তারা নিজেদের ভুলেই সব হারিয়েছে। গল্পের শিক্ষা, মোরাল: ভালো মন্দ যাচাই না করে অন্যের কথায় বিশ্বাস করা উচিত নয়। নিজের আপনজনের সাথে ঝগড়া করলে সুযোগ নিয়ে অন্য মানুষ লাভবান হয়।